আসসালামু আলাইকুম দর্শক। ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তো অনেকের মধ্যেই প্রশ্ন যে আসলে এই যুদ্ধবিরতিটা কতদিন চলবে, নাকি এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে দুটো দেশ নতুন করে নিজেদেরকে সাজিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে আবার যুদ্ধের মাঠে অবতীর্ণ হবে। তো দর্শক, এখানে বলে রাখা ভালো যে ইরান সবসময় তারা সামরিক মহড়া দিয়ে থাকে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকে। এটার মূল কারণ হচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকি। ইসরায়েল এখানে ইরানের উপর আক্রমণ করেছে। ইরান কিন্তু ইসরায়েলের উপর প্রথম আক্রমণ করেনি, ডিফেন্স করেছে ইরান। তো দর্শক, যেহেতু ইরান আক্রমণকারী না, আক্রান্ত হলেই সে পাল্টা আঘাত এনেছে ইসরায়েলে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন যুদ্ধবিরতি করলো বা যুদ্ধবিরতিতে আসলো, সেটাতে ইরানও সম্মতি দিয়েছে। কিন্তু ইরান এটাও পরিষ্কার করে দিয়েছে যদি তারা আক্রান্ত হয় তাহলে তারা পাল্টা আঘাত আবার হানবে। এবং এটা সবচেয়ে বড় নজিরটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন বললেন যে 6 ঘন্টার মধ্যেই দুটো দেশকে যুদ্ধবিরতি মেনে নিতে হবে এবং মেনে নিয়ে চলতে হবে। এই শেষ 6 ঘন্টা ইসরায়েল এবং ইরান পরস্পরকে সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করেছে। এর থেকে বোঝা যায় যে দুটো দেশের উপর যে আক্রোশ সেটা বিন্দু মাত্র কমেনি, বরং এই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার আগে দুটো দেশকে এটা বোঝাতে চাচ্ছে যে তারা কোনোভাবেই একজন আরেকজনকে এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি না। তো দর্শক, বিষয়টা হচ্ছে এই যে দুটো দেশের মধ্যে যুদ্ধ হলো, এই দুটো দেশ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কি পৌঁছাতে পেরেছে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বক্তব্য ছিল যে ইরানকে তারা ধ্বংস করে দেবে, ইরানে একটি তাবেদার সরকার বসাবে, ইরানের যে পরমাণু স্থাপনাগুলো আছে সেগুলোকে গুড়িয়ে দেবে, যাতে ইরান আর কোনো দিনই পরমাণু অস্ত্রের যে স্বপ্ন সেটা যাতে দেখতে পারে না। অথচ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইতিমধ্যেই বলতে শুরু করেছে এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক দায়িত্বশীল কর্মকর্তা বলতে শুরু করেছে যে ইরানের পরমাণু স্থাপনায় যে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে, এই হামলায় পরমাণু স্থাপনাগুলোর কিছু কিছু ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু এই ক্ষতিগুলোকে খুব দ্রুত সময়ে ইরান পুষিয়ে নিতে পারবে এবং দ্রুত গতিতে তারা আবার তাদের পরমাণু যে কার্যক্রম সেটা চালিয়ে যেতে পারবে। মূল ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেট ছিল কিন্তু ইরানের এই পরমাণু স্থাপনাগুলো, ইরানের এই অহংকারটাকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। অথচ এখন শোনা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রটি ইরানের ছিল, সেটি হচ্ছে ফোর্দো পরমাণু কেন্দ্র। সেখানে 4 কেজি বিশুদ্ধ যে ইউরেনিয়াম ছিল, যে ইউরেনিয়াম দিয়ে 10টি পরমাণু বোমা তৈরি করা যেতে পারে, সেই 4 কেজি বিশুদ্ধ ইউরেনিয়ামকে ইরান অনেক আগেই সেখান থেকে তাদের সুরক্ষিত স্থানে নিয়ে গেছে। সুতরাং ইরান আবার ভবিষ্যতে পরমাণু বোমা তৈরি করতে পারে, এই আশঙ্কা তো আছেই। তো দর্শক, বিষয় হচ্ছে এই যে যুদ্ধটা হলো দুটো দেশের মধ্যে, এই যুদ্ধ হওয়ার ফলে দুটো দেশের যে সামরিক সক্ষমতা এটার একটা সম্মুখ ধারণা পেয়েছে। ইরান বুঝতে পারছে যে তাদের দুর্বলতাটা ঠিক কোথায়, ইসরায়েলও বুঝতে পারছে যে তাদের দুর্বলতাটা কোথায়, এবং ইসরায়েল কোন দিক দিয়ে এগিয়ে, ইরান কোন দিক দিয়ে পিছিয়ে। তো এই বিষয়গুলো কিন্তু দুটো দেশের যারা সামরিক বিশেষজ্ঞ আছে তারা কিন্তু এখন এগুলো কাটাছেঁড়া করবে এবং আগামী দিনে এই জায়গাগুলো মেরামত করার চেষ্টা করবে। তবে এই যুদ্ধে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে সাফল্যটা সেটা হচ্ছে তারা ইরানের গুরুত্বপূর্ণ প্রায় 14 জন পরমাণু বিজ্ঞানীকে তারা হত্যা করতে সমর্থ হয়েছে। এটা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অনেক অনেক বেশি পাওয়া। কয়েকজন শীর্ষ কমান্ডার ইরানের এই যুদ্ধে নিহত হয়েছেন, এটা ঠিক, কিন্তু কমান্ডারের বদলে কমান্ডার আনা যতটা সোজা, এই পরমাণু বিজ্ঞানীদেরকে আনাটা কিন্তু ততটা সোজা নয়। কিন্তু তারপরেও ইরানের যে বক্তব্য সেটার থেকে যেটা পরিষ্কার হচ্ছে যে তাদের হাতে আরও অসংখ্য এই ধরনের
পরমাণু বিজ্ঞানী আছেন যারা পরমাণু কার্যক্রমকে তারা এগিয়ে নিয়ে যাবে। তো আগামীতে এই যুদ্ধবিরতিটার কি হবে, এই যুদ্ধবিরতিটা নিয়ে যে উদ্বেগটা তৈরি হচ্ছে যে আসলে এই যুদ্ধবিরতিটা কি সাময়িক। তো দর্শক, এখানে যে বিষয়টা মনে রাখতে হবে যে আগামী দিনে এই দুটো দেশের বিরুদ্ধে যুদ্ধে আসলে যাবে কি যাবে না, নাকি দুটো দেশকে চিনতে পেরে একটা সমঝোতায় চলে আসবে। কারণ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম এবং প্রধান বক্তব্য ছিল তারা পরমাণু স্থাপনাকে ধ্বংস করে দেবে। এই যে আকাঙ্ক্ষা, এটা কিন্তু তারা পূরণ করতে পারেনি, এবং এটাকে পূরণ করতে গিয়ে তারা যে ধরনের আক্রমণ করেছে, ইরান কিন্তু তার সমুচিত জবাবও কিন্তু দিয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানকে আক্রমণ করলো, তারপরেও ইরান কিন্তু খুবই দক্ষতার সঙ্গে, সাহসিকতার সঙ্গে ইসরায়েলকে আক্রমণ করেছে। এবং আরও তাৎপর্যজনক ঘটনা হচ্ছে, মধ্যপ্রাচ্যের কাতার, ইরাক, আরও কয়েকটি দেশে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে সেখানে হামলা চালিয়েছে। তো এটার মধ্য দিয়ে ইরান তার যে সামরিক সক্ষমতা সেটার প্রমাণ রেখেছে। সুতরাং আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ইরানের উপর আগ্রাসন চালানোর ক্ষেত্রে তাদেরকে আরও 10 বার ভাবতে হবে। তো এক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে ইরানের সঙ্গে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি চিরস্থায়ী সমঝোতায় যাওয়ার চেষ্টা করতে পারে, যেখানে এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ইরানকে দেখেছিল, সেই দেখাটা হয়তো বন্ধ করবে এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটা হয়তো সম্পর্ক তৈরি করবে। আর যদি সম্পর্ক তৈরি না করে, সেক্ষেত্রে আবার যুদ্ধ হতে পারে। তবে আমার মনে হচ্ছে যুদ্ধ হওয়ার সম্ভাবনা যতটুকু আছে, আবার যুদ্ধ না হওয়ারও সম্ভাবনা ততটুকুই আছে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।